নমস্কার, শুভ দুপুর বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যেখান থেকে দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তো আজ বেলা 12টা থেকে 12টা 15 মতো বাজছে এখন। তো এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করলাম, তাই শুভ দুপুর বলেই স্টার্ট করেছি। আর দেখতেই পেলে যে আমি ঢ্যাঁড়স আর পেঁয়াজ ভাজলাম। আর এখানে দেখো পটল ভাজা বসিয়েছি। এটা একটা তরকারি হবে সয়াবিন পটল দিয়ে। যদিও বা রান্নাটা দুর্ভাগ্যবশত আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে নিয়েছিলাম ক্লিপটা, কিন্তু কিভাবে যেন ডিলিট হয়ে গেছে, তাই আর শেয়ার করতে পারলাম না। তো দেখো আজকে একদম সিম্পল রান্না করেছি, ভীষণ গরম। তো সয়াবিন পটল দিয়ে আলু দিয়ে আর টমেটো ফোড়ন দিয়ে একটা তরকারি করেছি, আর ঢ্যাঁড়স পেঁয়াজ দিয়ে ভেজেছি, আর আমের চাটনি করেছি। দুপুর 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আমি সংসারে কি কি কাজকর্ম করি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ করলাম তোমাদের কাছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে কয়েকটা থালা বাসন থাকে, সেগুলো ধোয়া পর্যন্ত তো কাজ থাকে, তারপরে তো আর সেরকম কোনো কাজ থাকে না, তার জন্যই একটু শুয়ে পড়েছিলাম। আর আজকে জামা কাপড়গুলোও তোলা হয়নি। দেখবে ঝাড় দিতে দিতে আমার মনে পড়েছে যে উঠোনে এখনও পর্যন্ত আমার নাইটিগুলো মেলা রয়েছে। তো উঠোনটা ঝাড় দিলে ধুলোগুলো উড়ে উড়ে কাঁচা জামা কাপড়গুলোর ওপর বসবে, তার জন্য দুটো নাইটিকে তুললে আমি বারান্দায় ছুঁড়ে ফেলে দিলাম। ঘরের মধ্যে রাখতে গেলে আবার ধরো অতটা যেতে হবে, আবার আসতে হবে, ভীষণ কুড়ে মানুষ। তো যাই হোক, কোনো রকমে আর কি দিনগুলো চললেই হলো, বুঝলে তো। তো শরীরটা ভালো নেই, তো তার জন্য সব কিছুই দেখে বিরক্ত লাগছে, কাজ দেখেও বিরক্ত লাগছে, নিজেকে দেখেও বিরক্ত লাগছে। তো যাই হোক, দেখো আমি উঠোনটা ঝাড় দিতে শুরু করেছি, আর ওই কেমন রক্ত সন্ধ্যা মতো করেছে, তার জন্যই ভিডিওটা হলুদ হলুদ রকম আসছে। আর এত বীভৎস গরম পড়েছে না, সত্যি আমার জন্মের পর থেকে আমি হয়তো এই বছরটায় এমন, যেখানে আমার এসিতেও গরম লাগছে বীভৎস, আর এত পরিমাণ কারেন্ট যাচ্ছে। আমি যেহেতু পরে ভয়েস ওভারটা দিচ্ছি, তো তোমাদেরকে আগে থেকেই জানিয়ে দিচ্ছি, যদিও বা এই ভিডিওটা পোস্ট হতে হতে তোমরা কমিউনিটি পোস্টে দেখে ফেলেছো, তবুও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, রাত্রি ওই 10টা থেকে কারেন্ট চলে গেছিলো, আর সকালবেলায় 9:30টার সময় কারেন্ট এসছে, জানো তো। তাও যে সব সময় থাকছে তাও নয়, একদম 15 মিনিট 20 মিনিট করে চলে যাচ্ছে, আবারও আসছে। এর বাসনগুলো ধুতে ধুতে সুন্দর সুন্দর তোমাদের কয়েকটা কমেন্ট পড়ে নেওয়া যাক। স্বপ্না কিচেন চ্যানেল বলেছে দারুণ, তো তোমাকে অসংখ্য ধন্যবাদ বোন। আর মামনি বোন বলেছে ফালতু কমেন্ট পড়বে না, তোমার ব্লগ খুব ভালো হয়, সব থেকে বেশি ভালো লাগে তোমার কথাগুলো। যারা কোনোদিন কিছু করতে পারবে না তারা অন্যের পিছনে কাঠি দেবে, অকাত থাকলে তোমার মতো ব্লগ করে দেখাক। তো ধন্যবাদ তোমাকে বোন। আসলে কি বলো তো, তোমার মনটা ভালো, তো তাই তোমাকে আমার ভালো লাগে। যে যেমন সে সেরকম উল্টো দিকে মানুষটাকে বিচার করবে। তুমি ভালো তাই তোমার মনটাও ভালো, আর আমাকে দেখেছেও তোমার সুন্দর দৃষ্টি দিয়ে। কিন্তু যাদের মনই ভালো নয়, যাদের দৃষ্টিটাই সুন্দর নয়, তারা কিভাবে দেখবে বলো। তারা তো শুধু অন্যকে কষ্ট দেওয়ার জন্যই পৃথিবীতে আছে। এই পৃথিবীতে কেউ কিছু নিয়েও আসেনি, আর কেউ কিছু নিয়েও যাবে না। যা কিছু নিয়ে এখন খেলাধুলো করছে সব কিছু এই বিশ্বভুবনেই রেখে চলে যেতে হবে। একটা চিতা জ্বলতে যতটুকু জায়গা লাগে, বা একটা কবর খুঁড়তে যতটুকু জায়গা লাগে, সেইটুকু জায়গায় নিজের। তাহলে এত কিসের ঘর বাড়ি জমি সম্পত্তি নিয়ে এত কিসের অহংকার বলো তো মানুষের মনে। কি আর করা যাবে। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে পড়তে দেখো আমার কিন্তু বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর ঘরের মধ্যে এসে আমি দুটো কাপড় বিছিয়ে দেবো, তারপর বাসনগুলোকে উপর দিয়ে দেবো। প্লাস্টিকটা পাতা থাকলেও কিন্তু আমি কাপড়টা বিছিয়ে দিই, তাহলে যেটা এক্সট্রা জলটা থাকে সেটা কিন্তু ভালোভাবেই শুষে নেয়, তাহলে আমাকে আর প্লাস্টিকটাকেও মুছতে হয় না। তাছাড়া তো আমাকে প্লাস্টিকটাকেও আবার মুছতে হবে, তার জন্য নিজের কাজ কমাতে গেলে এরকম একটু একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়। তো চলো এবার রুমে গিয়ে একটুক্ষণ বসি। এত বীভৎস গরম লেগেছে না, মানে ঝাড় দেওয়া, তারপর কাপড় চোপড় তোলা, তারপর আবার এতগুলো বাসন ধোয়ার পর আমি ভীষণ গরম করছিল, আর ধরো খুব জল তেষ্টা পেয়েছিল, তার জন্য জলটা আগে খেয়ে নিলাম। ঝাড় দিচ্ছিলাম তখন যেভাবে চুলটা বাঁধা ছিল, সারাদিন আমার ওইভাবেই চুলটা বাঁধাই ছিল। তো চুলটা তো ভিজিয়েছিলাম আজকে, কিন্তু খোলার সময় হয়নি। ওইভাবে চুল বাঁধা থাকা অবস্থায় যেটুকু শুকাতে পারে সেটুকুই শুকিয়েছিল। তাই ভাবলাম এখন তো একটুক্ষণ বসেই থাকবো, ফোনটা দেখবো, তাহলে চুলটা একটু খুলি, তারপর
ভাগ্যিস আমি এখন একটুক্ষণ বসে বসে চুলটা শুকিয়ে নিয়েছিলাম। তাছাড়া তো আজকে রাত্রে তো কারেন্টই ছিল না, অন্যদিন তো আমি রাত্রেবেলায় চুল শুকাই তো এসির হাওয়াতে, কিন্তু আজকে যে আমি কী করতাম, একটুক্ষণ তাও শুকিয়েছিল, সবটা না হলেও অনেকখানি শুকিয়ে গেছিলো জানো তো, বলেই রক্ষা, তা নয়তো আর কাল থেকে আর ঠান্ডা লেগে আমার যা তা অবস্থা হতো। তো যাই হোক বন্ধুরা, এখন তো আমাকে চুলটা একটু বেঁধে নিতেই হবে, কারণ সিঁদুর পরতে গেলে তো চুল বাঁধতে হয়, চুল খোলা অবস্থায় সিঁদুর দিতে হয় না। বেশ কিছুদিন কিন্তু আমার একদম চুল ওঠার প্রবলেমটা চলে গিয়েছিলো, আবার দেখছি রিসেন্ট আমার এই সমস্যাটা শুরু হয়েছে। এত বীভৎস চুল পড়ছে না, আমি নিজেই মানে অবাক হয়ে যাচ্ছি যে কিভাবে আবার এরকমটা হয়ে গেল। তো জানি না, সব তো ঠিকঠাকই ছিল, কী যে হয়েছে। আর দেখো একটুক্ষণ বসে থাকার পর তারপরে 7:15-20 মতো বাজছে, ভাবলাম যে দুধটা চাপিয়ে দিই। অন্যদিন এই কাজটা মা করে, কিন্তু আজকে মা বাবুকে নিয়ে একটু বাইরে বেড়াতে গেছে, তো তার জন্যই ভাবলাম যে বসেই তো রয়েছি, তাহলে দুধটা চাপিয়ে দেওয়া যাক, তাই দুধটা চাপিয়ে দিয়েছি। তো এটা ফুটতে ফুটতে মা চলে এসেছিলো, তারপর মা চা বানিয়ে নিয়েছিল। আর এখন দেখো দিনে কারোর আলুর তরকারি একটু করেছিলাম, সেই আলুর তরকারিটা রয়েছে, একটু চানাচুর, একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম, আচারে তেল দিয়েছিলাম একটু, তারপর মুড়ি খেয়ে নিলাম। আর এই যে দেখো মুড়ি খাওয়ার পর বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এর মাঝখানে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে ভাতটা হয়ে যাওয়ার পর যখন আলু মাখাবো, তারপর ছাতু মাখাবো, তখন আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা তো আর হলো না। 10টা বাজতে না বাজতেই কারেন্ট চলে গেছিলো ফটাস করে, তারপর তো সারা রাত সারা সকাল কারেন্ট আসেনি, কী যে অবস্থা, সারা রাত কাটিয়েছি আমরা মা ছেলে মিলে, সেটা কেবল আমরাই জানি। আমার সারাটা দিন আজকে ছোট্ট করে তুলে ধরলাম তোমাদের সামনে। তো এইটুকুটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, আর একটা লাইক করতে ভুলো না কিন্তু। আর যারা যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আমার নতুন বন্ধু আছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা।